প্রিয় দর্শক, আপনি জানেন কি আল আকসা মসজিদের নিচে ঠিক কি ঘটছে? হাজার বছরের ইতিহাসে এক অদৃশ্য ষড়যন্ত্র এখন বাস্তবে রূপ নিচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদের নিচে অবৈধ খনন কাজ করছে, শুধুমাত্র ধন সম্পদ খুঁজে বের করার জন্য নয়, বরং এক ভয়ঙ্কর পরিকল্পনার অংশ হিসাবে। এই ধ্বংসাত্মক খননগুলো শুধুমাত্র মাটির গভীরে সীমাবদ্ধ নয়, এটি আমাদের ঈমান এবং ইসলাম ইতিহাসকে লক্ষ্য করে। অনেক বিশ্লেষকরা মনে করেন তারা পবিত্র তাঁবুতে সাকিনা বা শান্তির সিন্দুক খুঁজে বের করতে চায়, যা নবী আলাইহিসসালামের যুগ থেকে সংরক্ষিত। এই সিন্দুকটি যে শুধু ধন সম্পদ নয়, বরং আল্লাহর রহস্যময় বার্তা বহন করে। বিশ্বের মুসলিমরা যদি বুঝতে পারেন এই ষড়যন্ত্রের প্রকৃতি, তাহলে সময়মতো সতর্ক হওয়া সম্ভব। মনে রাখবেন, এটি শুধু ভূগর্ভস্থ খনন নয়, এটি দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মানসিক যুদ্ধ। এখন প্রশ্ন হলো, আমরা কি যথেষ্ট সচেতন? এই ষড়যন্ত্র যদি সফল হয়, তাহলে শুধুমাত্র আল আকসা নয়, মুসলিম উম্মার ভবিষ্যৎ ঝুঁকিতে থাকবে। তাই চোখ খোলা রাখা এবং সত্য জানা এখন সময়ের দাবি। তাঁবুতে সাকিনা অর্থাৎ শান্তির সিন্দুক, যা নবী হারুন আলাইহিসসালামের বংশধরদের জন্য আল্লাহর পক্ষ থেকে পবিত্র আশ্রয় হিসাবে প্রেরিত হয়েছিল, এটি শুধুমাত্র একটি কাঠের বাক্স নয়, বরং এতে আধ্যাত্মিক শক্তি এবং ঈশ্বরের রহস্যময় বার্তা রয়েছে। ইতিহাসে বলা হয়েছে, যে যুদ্ধে ঈশ্বরের ইচ্ছা সঙ্গে থাকত, সেই সিন্দুকের আশীর্বাদ তখন প্রতিপূর্ণ হতো। হজরত শুআয়ব আলাইহিসসালাম এবং হজরত মূসা আলাইহিসসালাম এবং অন্য নবীদের সময়েও এই সিন্দুক ছিল পথ প্রদর্শক, কিন্তু বছরের পর বছর ধরে এটি লোপ পেয়েছে, হারিয়ে গিয়েছে। মুসলিমদের বিশ্বাস, এটি আল্লাহর অনুমতি ছাড়া কেউ আবিষ্কার করতে পারবে না। এ কারণে ইসরায়েলি অধিকারীরা অবৈধ খনন কাজ করছে, শুধুমাত্র ইতিহাস পুনরুত্থান নয়, বরং থার্ড টেম্পল নির্মাণের জন্য প্রস্তুতি নিতে। সিন্দুকের অবস্থান যে কেউ জানলেই তা বিশ্বব্যাপী ধর্মীয় শক্তির ভারসাম্যকে পরিবর্তন করতে পারে। সিন্দুকটি শতাব্দী ধরে অদৃশ্য। ইতিহাসবিদরা বলে থাকেন, আল আকসার নিচে লুকানো হয়েছে এই পবিত্র সিন্দুক। বর্তমান সময়ে ইসরায়েলি কর্তৃপক্ষ গভীর খনন কাজ শুরু করেছে, যার লক্ষ্য স্পষ্ট: থার্ড টেম্পলের জন্য ভিত্তি প্রস্তুত করা। তবে মুসলিম উম্মাকে সতর্ক থাকতে হবে, কারণ এ ধরনের খনন শুধু ইতিহাস পরিবর্তন নয়, এটি ধর্মীয় এবং আধ্যাত্মিক আঘাত হতে পারে। অনেক গবেষক মনে করেন তারা পবিত্র সিন্দুককে ব্যবহার করে দাজ্জাল এবং তার সহচরদেরকে উত্থানকে ত্বরান্বিত করতে চায়। ইসরায়েলি কর্মকর্তারা থার্ড টেম্পল পুনর্নির্মাণের পরিকল্পনা করেছেন। ইসলামী ইতিহাসে বলা হয়েছে, থার্ড টেম্পল নির্মাণ দাজ্জাল আগমনের সঙ্গে সম্পর্ককৃত। এই সিন্দুক এবং মসজিদের নিচে খনন কাজ তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি দাজ্জালের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে সহায়ক করবে। কিন্তু মুসলিম উম্মার জন্য এটি একটি সতর্কতা। ইসলামী বিশ্বাসে ইমাম মাহদী আলাইহিসসালাম এবং দুনিয়ার ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠা করবেন। পবিত্র সিন্দুক তার হাতেই ফেরত আসবে, যখন আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ এটি ব্যবহার করতে পারবে না। আমাদের করণীয় হলো ঈমানকে দৃঢ় রাখা, শুক্রবারের বার্তা অনুযায়ী আল্লাহকে স্মরণ করা এবং ইবাদত বৃদ্ধি করা, এবং ইতিহাসকে সচেতনভাবে শেখা। মুসলিম উম্মাকে একত্রিত হতে হবে, সতর্ক থাকতে হবে এবং নিজেদের জান্নাতের পথে স্থির রাখতে হবে।